ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঘরের কাজ শুরু হয়ে গেছে, টাইলসের কাজও হয়েছে, আওয়াজ পাচ্ছ। তবে সমস্যা হচ্ছে কি, সকাল থেকে বালি আর সিমেন্টটা দিতে পারছে না এখনো। ঠিক আছে, এতটা বেলা হলো, মিস্ত্রি এসে তো অন্য কাজ করছে, যেগুলো বাকি রয়েছে কাটাকাটির কাজ। তো বলছে রাস্তা আটকে গেছে, কাদা চারিদিকে ওরা গেছে, ভালোভাবে মাল তাড়াতাড়ি দিতে পারছে না, তো একটু সময় হবে। তো 1.5-2 ঘন্টা আরও পরে, ঠিক আছে, মিস্ত্রি অলরেডি এসে গেছে। তো জানি না কখন মাল দেবে। তোতনদারও আসার কথা আছে, কারণ লাইটগুলো লিখে নেবো, কত কি লাইট বাকি, ঘরে কোথায় কি লাগবে সব। তো একটু পরেই আসবে। আরও একবার ফোন করে দেখি যে কখন আমাদের মালগুলো আসবে, আর কী কাজ শুরু হয়েছে তোমাদের দেখাই। চলো, কাজ শুরু হয়ে গেছে। এই যে স্ট্যান্ডের কাজ চলছে, সিঙ্কও আনতে হবে। তোতনদা এসছে। ওই দাদাকে বলো তো কি বলছিলে কালকে বাথরুমে জলের লাইনটার ব্যাপারে। ওখানে অসুবিধা বলে দিকটা করা হচ্ছে, আউটসাইড দিয়ে লাইন নিতে অসুবিধা হচ্ছে, চেম্বার না কি এটা পড়েছে। এই যে তোতনদা এখানে সব লাইট, স্ট্রিপ লাইট, যা যা লাগবে আর কি, কারেন্টের জিনিসপত্র সব এখানে লিস্ট করে দিয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে লিখে চলে, এরকম হয়েছে হাতের লেখা। খেতে বসে গেছি। এই ব্রেকফাস্টটাই এখন রোজ হয়ে গেছে, ভালো লাগে খেতে এটাই। 11টা বাজে, এই সবে বাড়ি ঢুকছে, তাও 15-20 বস্তা। ভাব, বস্তার মধ্যে ভরে রাখছো কেন? ও বুঝলাম, কাকাদের থেকে নিচে সেই বস্তাটা ফেরত দেবে। কাদা কাদা হয়ে আছে, তারপরে ওখান থেকে উঁচু নিচু হয়ে আছে, উঁচু আছে, ভ্যান আসা নেওয়ার সমস্যা। ও 40 বস্তা দিতে চাইছে না, বলছে 20 বস্তা, কালকে হবে কিনা শিওর না। এইগুলো দাঁড় করানো হয়ে গেলে সিং লাগবে। রানী এখানে মাছ ধুচ্ছে। বাবা 6 পিস মাছ এনেছে, 1 পিস মাছ রেখে দিয়েছে কেটে, 7 পিস মাছ কম দিয়ে দিয়েছে। আমি এখন যাচ্ছি সিঙ্ক আনতে, সিঙ্ক যেটা বাসন টাসন ধুবে, বুঝলি। আর মাত্র কয়েকটা দিন, তারপর রানীকে আর এইভাবে কিছু ধুতে হবে না। সিঙ্ক আনতে আছি, বাসন টাসন যা সব এখানে আসে ধোয়, বা জল নিয়ে গেল ওখানে বসে ধোয়। চলো গিয়ে সিঙ্কটা নিয়ে আসি, লাগবে বললো 17x20 মাপ বললো। সাইকেলটা এখানেই রেখে দিয়েছি। আর এখানটা দেখো কত টমেটো গাছ হয়ে গেছে, আর এই টমেটো হয়েছে। দিন তোমায় ঘিরে, একদিন তোমায় ঘিরে হবে উতলা, তো ভাবিনি জীবনে, ভাবনা যত, একদিন তোমায় ঘিরে। বাজারে অটো স্ট্যান্ডের কাছে রাস্তার অবস্থা দেখো কি হয়েছে, আদায় প্যাচ প্যাচ করছে পুরো, অটো এদিকে দাঁড়াচ্ছে না। এই যে এখান থেকে নেব সিংটা। চলে এসছি সিং নিয়ে, এখানে তো বড়কাতার বিয়ের সব জিনিসপত্র দেখা হচ্ছে। তো এটা 17x20, এটা প্রয়াগের আছে সবচেয়ে ভালো যেটা। এই কালারটা কেন আনলি? এটা কি এই কালার? এটা এই কালার, এটা সাদাই হয়ে যাবে। এটা তো এই উপরে কভার দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এটা প্রয়াগের। এটা কি দিয়েছে দেখি, ওটা পাইপটা। এই যে 17x20 সাইজ ঠিক আছে না? হ্যাঁ। এর দিয়ে বড় ওখানে হবে না, সাইজ ঠিক না। না না, এর দিয়ে বড় কি? আমার এটাই বড় লাগছে, এর দিয়ে ছোট। না, এটা বড় লাগছে না, যখন বাসন ধোবে তো ছিটকাবে, এরকম মনে হচ্ছে একসঙ্গে দিয়ে একটা থালা লাগবে, অনেকগুলো থালা লাগবে। মা দেখো, ঠিক আছে না, ঠিক আছে, এগুলোর মধ্যে দাঁড়িয়ে বাসন ধুতে পারবে। এটা এরকম না, এটা ওঠানো যাবে পানিটা এখান থেকে। হ্যাঁ, বউয়ের সাথে বিয়ে হওয়ার কথা বলবি, এখন কম কম কথা বল বিয়ের আগে। হ্যাঁ, সারাদিন বউয়ের সাথে কথা। ওরে তুই চুপ কর, ওর সাথে মজা করতে কথা। বউয়ের সাথে তো কথা বলবে, তুমি তোমার বরের সাথে কথা বলো না। ওটা কি হবে, ওটাই কি হবে? স্ট্যান্ড বসছে। এই সিনটা ঠিক আছে, 17x20 মাপ। এই হ্যাঁ, হ্যাঁ প্রয়াগের মালটা এনেছি এটা। জানি এদিকে আয়, ওই পরে দে। হ্যাঁ হাঁটা যাবে, বলছি দেখ এবার কিন্তু ঘরটা হিল আছে দেখতে। বলছি টাকা না না, ওরা মনে হচ্ছে এদিকে শুনবি তো। ওই দাঁড়াতে যাবো, তুই দেখে হাইটটা ঠিক আছে? হাইটটা ঠিক না থাকলে তো তোকে ধরবো, কারণ আমি ঘুমাচ্ছিলাম, তুই কোথায় ছিলি? আরে এর উপরে তো আবার ইসেটা যাবে। হাইট ঠিক আছে না বলো?
এই মাথায় বুদ্ধি নেই, এর উপরে আবার তো একটা ইসে যাবে তো, তাই তো? এরপরে ইসে গেলে কত টাকা হাইট হবে? তা আর কত লাগবে? তুই বাবার দোকানে যাবো, ভাত টাত দিয়ে আসি, পেঁয়াজ, তার আগে দেখে আসি কতটা কি কাজ হলো আজকে। আজকেই হলো টাইল বসানো হবে না, রান্নাঘরের কাজটাই আর কি করবে। এই আওয়াজই শুনছি, এই যে পিএসসি সিমেন্ট দিয়েছে, এবারে অম্বুজা দেয়নি, বারণ করেছে, কাজ চলছে। এই যে বাবা বাজারে গেছে, জলের দাম দেখে আমি নিচে আসছিলাম। দাও আমাকে ড্রামটা দাও, ড্রামটা রেখে যাও, আমি দুধটা নিয়ে তোমাকে এনে দিচ্ছি। গেছিলাম দুধ আনতে, বাবা চা করবে, এখানে কোথাও পাইনি। রাস্তাটার কি অবস্থা। 3:31 বাজে, সানঠান করে আসলাম, খাবার জল আনতে গেছিলাম, গিয়ে দেখি দরজা বন্ধ করেছি। আমি ভাবলাম যে আজকে আমার কোনো জেঠুর দোকানে ওখানে যেতে হবে, তো ওরা বললো যে 2টো থেকে 4টে, এখন থেকে রোজ 2 ঘন্টা করে দুপুরটায় বন্ধ আছে, তার একটু খুলে দাও না, আমি এসছি আর ফেরত যাবো, তাহলে আমার কোথা দিয়ে আমাকে আনতে হতো। মা ভাত খাওয়ানো বলছে, পান্তা খেয়েছে, সয়াবিনের তরকারি, রানী এখন ভাত খাওয়ানো বলেছে, ও তরকারি খেয়েছে, সবই এখন একাই ভাত খাবার, মিস্ত্রিরা কাজ করে চলে গেছে, রান্নাঘরে ওই জায়গাটা কমপ্লিট। পরে দেখাচ্ছি কতটা হয়েছে। আজকে খাবো এই মাছের ঝোল, ঠিক আছে, আর এখানটা হচ্ছে গিয়ে এই মাছের মাথা দিয়ে আলুর দম। তুমি অল্প একটু ভাত খাও, তুমি একটু মাছের মাথা আনলে, তুমি তো এইসব করতে ভালোবাসো না? না ভালোবাসার লেগে না, পাতা করতে এমনি ফেরত ঝুলে দিয়ে দিয়ে খায়। আজ বাবা একটু আলু তরকারি করো। ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখন তো রোজই কম বেশি বৃষ্টি চলছে। আর এই যে মেঘ ডাকছে, আকাশে মেঘে ছেয়ে গেছে। আর এই দেখো একজন কি করছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আলু কাটবে, এখন আলুগুলো ভিজিয়ে রাখছে, ধুয়ে রাখছে। এই যে হ্যাঁ দোয়ারা যাচ্ছে নতুন হলে না এই হয়েছে এখনো নতুন আলু, এগুলো নতুন হলে এখন তুই দেখো টিভিতে যদি বস্তা ওই আলুর ওই মাঠ ভেজ দিয়ে জল উঠছে, ছালাই ছালাই আলুগুলো তো আমি দেখছি। এই যে কাঁচা জল, এই আলু কাটিয়ে ধুইতে কষ্ট কম হয়নি না, দিয়ে রে আমি ধুয়ে দিই তোমার সাথে সাথে। না তো না, ওটা আছে এই দিয়েছে, এই দিয়ে অল্প আধ ঘন্টা বেশি লাগে না, ওদের রোদ দিয়ে দিয়েছে। নাইটি কিনে দিতে হবে, পয়লা বৈশাখ, তোমার নাইটিগুলো পুরনো হয়ে গেছে। 2টো নাইটি আছে আমার। আছে? ও তোমাকে তো নাইটি কিনে দিয়েছিলাম, ভুলে গেছি, ওগুলো পরনি, তুমি চালাক, তুলে রেখে দিয়েছো। না তো কি করবো, আর কখনো খুব চালাক আছে, এটা আশা করে আনিনি, পড়বে ঘুরিয়ে ফিরে, তুমি পড়ো না। লইয়ে এসে বক্র বিয়েকে 2টাই আর না পয়লা বৈশাখ এটাকে দেবো তো তোমার কিনে। না পরশু কৃষ্ণ বাবা, কেন? না পরশু কিনা লাগবে না। প্রতি পয়লা বৈশাখে বাকি কিছু না কিছু দিই, ছোটবেলা তো আমাকে কিনে দিত, তো এটাই হয় সময়। ছোটবেলা বাবা মা ছেলে মেয়েকে কিনে দেয় সেটা, এখনো বলে তুই কিছু নিবি কি নেই, আমি নিতে চাই না, যে ঠিক আছে, এখন আমি তোমাদের জন্য কিছু করতে পারলে আমি খুশি হই। আর একটা জিনিস মায়ের জন্য এনেছি, মা দেখেনি, মা দেখলে খুশি হবে। আজকে শশা এনেছিলাম, শশা খাওয়া বলে শশা আর কাটা হলো না। এই যে সবেদা এনেছি, মা দেখেই নি। না সবে তো ওগুলো আনিস না, সবেদা তুমি ভালো খাও না, ভালো মিষ্টি খাইতে বলে আমি মোটো। আইডিয়া তো বৃষ্টি হচ্ছে, তো যাবো ভাবলাম, মা আমাকে যেতেই দিচ্ছে না, বলছে ছাতা ছাড়া যাবি। ছাতা নেবো না কেন? ছাতাটা কিনেছে কি জন্য মানুষ? ধুইয়াবি না কিন্তু ছাতা কইলাম, ছাতা হারাবে আবার কিনবো। মোগলাই খাও। আমি ছাতা খুব হারাই না। হ্যাঁ তুই খুব ভালো, আমাকে এমন শখের সাথে কোথায় দিয়েই লিয়ার পাইলাম, আরে আমি ব্যবহার না করলে আমার কোনো শখের জিনিস থাকে যা। রাস্তায় যে দুধ হাত তো পুরো একদম এই বিমগুলো হয়ে গেছে, আর আছে বিকালে এইগুলো দিয়েছে খোয়াগুলো, কাদা কাদা ভাবটা কম হবে এবারে। গরমকাল না, কালে কতটা জল জমে ছিল, একদিনই টেনে গেছে, আবার আজ বৃষ্টি হবে, আবার জল জমে যাবে। দুজন এসছে, এটা কার ছাতা? আমারই। কবে কার? ওই যখন ছোট ছিলাম। ছোট ছিলি? হ্যাঁ। কোথায় গেছিলি? ওই যে স্যারকে কোয়েশ্চেন পেপার দেখাতে। বৃষ্টি আর পড়ছে না, থেমে গেছে, আমি ছাতাটা গিয়ে রেখেছি। অন্ধকার মতন হয়েছে, মাঝে ছায়া ছাতা একটা ছোপ ছোপ আছে, কালো মেঘ, হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখানে সামার টাইম স্যাডনেস চলছে, মানে এই ফিলিংটা আমি বলে হতে হবে না, আমি হেঁটে বেড়াচ্ছি, ঠিক আছে, ওই গানটা কিস মি হার্ট বিফোর ইউ গো, ওই গানটা চলছে, আলাদা একটা ফিলিং চলছে আর কি, হেভি সুন্দর একটা অনুভূতি, হেঁটে বেড়াচ্ছি, নেচার দেখছি, হেভি লাগছে। আকাশটা দেখো জাস্ট কি দারুণ লাগছে, মায়াবী একদম, উফ মন ভালো হয়ে যাচ্ছে। আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, গান শুনছি,
এখন একটু বৃষ্টি আর হাওয়াটা কমেছে, ঠান্ডা পরিবেশ, দারুণ লাগছে কিন্তু হাঁটতে। এই দিকের আকাশটা বেশি ভালো লাগছে দেখতে। দেখো জাস্ট এই জায়গাটা শুধু তাকিয়ে দেখো। 8টা মাত্র সিরিয়াল দেখছে। জিম যাওয়ার আগে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, মিষ্টি আলু, এটাই খাচ্ছি। ঘড়িতে 9:45, পুরো জিম ফাঁকা। 2-4 জন ছিল, তারা চলে গেছে। শুনশান একদম ফাঁকা জিম। আমি একা এক্সারসাইজ শুরু করেছি। কারোর সাথে আসতে একটা অদ্ভুত অভ্যাস তৈরি হয়ে যায়। আর আমি আজকে একা এসে সন্ধ্যেবার আসিনি, ও লেট হয়ে যাবে আসতে, বোর লাগছে করতে। এবার যদি একাই আসা অভ্যাস করো না তখন আলাদা ব্যাপার, কিন্তু কারোর সাথে যখন তুমি রেগুলার আসছো না, সেই নাচটা একটা বোরিং ফিল আছে। আমাদের কেউ নেই, এটা হচ্ছে আরও বোর লাগছে আমার। দশটা 17 এই জিম কমপ্লিট হলো, বাড়ি যাই। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, সাইকেল চালিয়ে যাচ্ছি তো ঠান্ডা লাগছে, জোরে চালালেই ঠান্ডা লাগছে। এদিকে রাস্তার অবস্থা বেশ খারাপ, সাইকেল একবার পাথরের উপর উঠে গেলে পড়ে যাবে। কি অবস্থা! আমার জের প্রতি চালিয়ে যাবো, বাই চান্স যদি কোনো পাথর বা খড় উপর পরে ঘুরে যায় চাকাটা, আমিও পড়বো। এদিকটা তো ঠিক করে দিয়েছে, সমান হয়ে গেছে। জিম থেকে এসে ডিম সিদ্ধ করে নিয়েছি দুটো, নরম করে। এই যে কি সুন্দর, দাও যেরকম চেয়েছি সেরকম হয়েছে। আর এই তরকারি নিয়েছি, আর মাছের একটা আলু। মাছ খাবার বলে দুপুরে দুটো খেয়ে নিয়েছি। ইনস্টাগ্রামে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট আমার। বাহ, ভালো। দেখেছো তো, জেগেছিলাম আবার জেগে এসছি দোকান থেকে। 1K, তোমার একটা ভিডিও 1 মিলিয়ন হয়ে গেছে। 1 মিলিয়ন। ঘুমাবো, ভালো লাগলো। ইনস্টাগ্রামটা আমি করছিলাম এর আগে, কিন্তু করছি আবার। তো মায়ের লাইফটা মা যা সারাদিন করে, মায়ের জীবনটাই ওই ইনস্টাগ্রামে শুরু করে দেবো টুকটাক সোশ্যাল মতো। ব্লগ তো মতো সারা ফ্যামিলিকে নিয়ে দেখাই, ইনস্টাগ্রামে শুধু মেনলি মাকে নিয়ে দেখানো হবে। সো যাই হোক, যারা ফলো করেনি করে দিও, ফেসবুকে করে দিও। তো ব্লগটা শেষ করছি, ভালো লাগবে লাইক করে দিও। ঠান্ডা লেগে গেছে, বাইরে ওয়েদারও ঠান্ডা ঠান্ডা, স্নান ফান করা হচ্ছে তো ভুলবার, জিম যাওয়া হচ্ছে, ঘামিয়ে যাচ্ছি। তো যাই হোক, গেঞ্জি সেরকম নেই বলে একটু জার্সিটা পরে নিয়েছি। ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। খাবার খাওয়া গেছে 1:25, এখন কার্টুন দেখছে আর মাছের হাড় করছি বাচ্চা। আর এইখানে আর একজনকে দেখো, দোকানে চায়ের দুধ বেঁচে গেছে, এখন দুধ জাল দিচ্ছে আবার। আর এদিকে খবর চলছে, মোটু খেয়ে উঠে বসে আছে, ঘুমাবে কখন।